যে কাজই করছি না কেন, কেন করছি? আল্লাহর দাসত্বের প্রত্যেকটা কাজই আল্লাহর দাস হিসেবে করছি। তবে ওই কাজটা যদি আল্লাহর নিয়মে হয়, আল্লাহর দাসত্ব। আর যদি ভিন্ন কারোর নিয়ম নীতিতে হয়, সেটা তার দাসত্ব। কথা কি আপনারা ক্লিয়ার? আমার মনিব বা আপনি মনে করেন যে একজনের গোলাম, চাকর, ও যেভাবে বলবে সেভাবে করলে কি হবে? তার গোলামি করা হবে। আপনি যদি অন্যজনের নিয়মে করেন, অন্যজন বলেছে, তাহলে কার গোলামি করা হবে? যার নিয়মে করলেন তার গোলামি হবে। আমরা শুধুমাত্র কার দাস? আল্লাহর দাস। তাই 1 নম্বর কথা হলো আজকে আমার, যে আমাদের প্রত্যেকটি কাজ যেন আল্লাহর গোলামিতে পরিণত হয়, এই চেষ্টা আমাদের সার্বক্ষণিক বজায় রাখতে হবে। এই দাসত্বের আরবি ইবাদত। এখন যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন এই ইবাদত বলতে কি বুঝো, আপনাকে কি বলবে? নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? যদি তাই হয়, তাহলে জীবনের বাকি কাজগুলো কি? তাহলে ইবাদতের বাইরে এটা কি হতে পারে? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কথা কেন হলো? আজকের কুরবানি বা 2 ঈদ গুরুত্বপূর্ণ গুলা বলছে, কেন হলো? এর অর্থ হলো এরকম যে জীবনের প্রত্যেকটা আমল যাতে আল্লাহর দাসত্বে পরিণত হয়, এজন্য যে আমলই করব না কেন, সে আমল করার সময় কিছু শর্ত মনে রাখতে হবে। যে আমলই করব ওই আমলটা কবুল যাতে হয়, এজন্য কিছু শর্ত কি করতে হবে? স্মরণে রাখতে হবে। শর্ত অনুযায়ী যদি আমলগুলো করি, তাহলে এটা আল্লাহর দাসত্বে কি হবে? পরিণত হবে। আর যদি আমরা নিজেদের মন মতো করি, কোন ইমাম সাহেব বলেছে, কোন পীর সাহেব বলেছে, কোন হুজুর সাহেব বলেছে, কোন নেতা বলেছে, সেভাবে যদি বলি, তাহলে কি হবে ভাই? একটা কথা শেষ করি, তাহলে কি হবে? তার দাসত্ব হবে। আপনারা কি কথা বুঝতে পারছেন না? একটু মনোযোগ দিই। আজকের আলোচনা হবে যে আমাদের প্রত্যেকটা কাজই তো আল্লাহর দাসত্বের জন্য। শর্তগুলা কি কি? আমার আলোচনা কি? আমার আমল যাতে কবুল হয়ে যায়, আমার আমলটা যাতে আল্লাহর দাসত্বে পরিণত হয়, তাহলে কি কি শর্ত আছে? এই কুরবানির জন্য শর্ত অনেক আছে। শুধু কুরবানির সাথে যদি মিলায়, এটা মিলাইলে অন্যগুলো চলে আসবে। অনেক আমল, প্রত্যেকটা আমলই মিলাবে। আমরা কুরবানির সাথে মিলিয়ে আজকে মাত্র 6টা শর্ত বলবো। কয়টা? 6টা শর্ত, অল্প কিছুক্ষণে সংক্ষিপ্ত ভাবে এই 6টা শর্ত আপনার মনে রাখবেন। 1 নম্বর হলো কি? 1 নম্বরটা হলো যে মনিবের সন্তুষ্টিকে সব সময় মনে রাখতে হবে। আমি যে কাজই করছি না কেন, কাকে খুশি করার জন্য? কাকে? না পাড়ার লোকদের খুশি করার জন্য। বড় গরুটা যে কিনলাম যে লোকে খারাপ বলবে, তাই এটা একটু মাথাতে নেন। এখন হলো না, আরেকবার আমল হবে, আরেকবার হবে নাকি? না ছেলে পেলে কষ্ট পাবে তাই বড়টা কিনলাম। এটা হচ্ছে কি হচ্ছে না বলেন? আমি যদি পরিবারকে দেখানোর জন্য করি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি, অন্য কাউকে খুশি করার জন্য করি, শ্বশুরকে খুশি করার জন্য করি, শাশুড়িকে খুশি করার জন্য করি, আসলে আমলটা কবুল হবে? হবে না। একমাত্র সকল আমল করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কুরবানির সময় তো একটা দোয়া আছে, দোয়াগুলো কিন্তু খুব জরুরি না, আপনাদের বলে দিই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। জানলে পরে দোয়াগুলো পরে পড়েন, গরুকে কষ্ট না দিয়ে।
অসুবিধা নাই। তবে এই দোয়াটিও আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ কি? নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুই মাত্র মহান রব্বুল আলামিনের জন্য। তাহলে কুরবানি কার জন্য? কুরবানি হলো আল্লাহর জন্য। এক্ষেত্রে কথা হলো, আমরা অবশ্য একটা না জেনে একটা কথা বলি, শিরকি কথা। এখনই যাবেন কুরবানি কার, তো অমুকের নামে অমুকের নামে 7-8টা নাম আর বলে দিলেন, অমুকের নামে তমুকের নামে। কুরবানি কি তমুকের নাম হবে না আল্লাহর নামে? কুরবানি হবে আল্লাহর নামে আমার পক্ষ থেকে। ভাষাটা শুধু সাজায় নেবেন। কে কথা কি জানা দরকার আছে না ভাই? আমি শুধু একেবারে কুরবানির সাথে সম্পর্কিত কথা ইনশাআল্লাহ বলবো। হোক 7 জনই হোক, অমুক 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 অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। কি কথা পরিষ্কার হলেন কি হলেন না? আলহামদুলিল্লাহ। কুরবানি হবে আল্লাহর নামে, কুরবানি হবে আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আমরা জানি প্রিয় জিনিসের কুরবানি হতে হয়, হালাল জিনিসের কুরবানি হতে হয়, সর্বোত্তম সম্পদের কি হতে হয়? কুরবানি হতে হয়। হাবিল কাবিলের কুরবানি আমরা প্রথম ইতিহাস জানি। একজনের কবুল হয়েছে, একজনের কবুল হয়নি। একজনের নিয়ত খারাপ ছিল, একজনের নিয়ত ভালো ছিল। একজনের সম্পদ কষ্টের ছিল, আর একজন ওরও সম্পদ কষ্টের, কিন্তু এই দিলাম নাহি না দিলাম, দিতে হবে তাই দিচ্ছি, এরকম একটা মানসিকতা ছিল। এই জন্য একজনের কুরবানি কবুল হয়েছে, একজনের কবুল হয়নি। তখনকার যুগে কি ছিল জানে? আসমান থেকে আগুন আসতো, আগুন এসে যারটা কবুল হবে এটাকে পোড়াইয়ে নিয়ে চলে যেত। আমাদের যদি এখন এরকম হয় ভালোই হবে, একটাও যাবে না। একটা কবুল আল্লাহ যাবে, হবে ইনশাআল্লাহ হবে। অনেকের মানসিকতা ভালো আছে। আমি কথা এই পয়েন্ট এখানে শেষ। 1 নম্বর পয়েন্ট কি বললাম ভাই? কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা 1 নম্বর কথা। তাহলে কুরবানি কবুল হবে, না হলে কুরবানি কবুল কিন্তু হবে না। দ্বিতীয় কথা হলো, যে আমলটাই করি না কেন, সে কুরবানি করি আর সালাত আদায় করি আর রোজা রাখি, সিয়াম করি, প্রত্যেকটা আমলের উদ্দেশ্য আছে। কি আছে? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া রব্বুল আলামিন কোন কাজ তার গোলামকে দেন না, এটাই স্বাভাবিক। আপনি একটা চাকর লাগাবেন, আজগুবি লাগাবেন, আজগুবি পয়সা দেওয়ার জন্য লাগাবেন নাকি? ওই কাজের একটা বেনিফিট থাকা লাগবে না? প্রত্যেকটা আমলের একটা উদ্দেশ্য আছে। আপনি বলবেন যে উদ্দেশ্য, আপনি বললেন আল্লাহ দাসত্ব করা, আর ওইটা তো কমন উদ্দেশ্য, ওটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আমি আলোচনা করছি কি শর্ত, আমি আলোচনা করছি কি শর্ত। শর্তের দ্বিতীয় শর্ত হল যে আমলের উদ্দেশ্যটা জানতে হবে। অর্থাৎ প্রত্যেকটা আমলের একটা আলাদা আলাদা উদ্দেশ্য আছে। নন স্পেসিফিক উদ্দেশ্যটা হল যে আল্লাহর দাসত্ব করা। স্পেসিফিক উদ্দেশ্য এক একটা আমলে এক একটা আছে। যে আমলটা করেন না কেন দেখবেন যে শেষে লেখা আছে তাকওয়া। কি আছে? তাকওয়া। একটু আগে আয়াত পড়া হয়ে গেছে যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তোমাদের রক্তও চান না, গোশতও চান না। আল্লাহ ইয়ানালাহুম তাকওয়া মিনকুম, তিনি চান কি? তোমাদের তাকওয়া। আপনি যদি বলবেন যে ইবাদতের জন্য আমল করছি, এটা যেমন। আপনি যদি বলেন তাকওয়ার জন্য করছি, এটা তেমন। তাহলে কি মিশে গেল সবকিছু? না, এখানে কথাটা হবে এমন তাকওয়া অর্জন করবো যাতে ওই কাজটা সফল হয়, যে আমলটা করছে সে আমলের উদ্দেশ্যটা সফল হয়। আপনি আমাকে বলবেন যে তাহলে কুরবানি আমলের স্পেসিফিক সুনির্দিষ্ট উদ্দেশ্যটা কি?
কুরবানি আমলের কোরআন পড়ে, রাসূলুল্লাহর হাদিস পড়ে আমরা যেটা শিক্ষা অর্জন করেছি, সেটার মূল উদ্দেশ্য হলো আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা। মানে এমন তাকওয়া অর্জন করব যে তাকওয়া আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য নিজেকে প্রস্তুত করা যাবে। এটা হলো কুরবানি নামক আমলের উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? মানে আমার সব কিছু আল্লাহকে দিয়ে দিব, এরকম চিন্তা মানসিকতা তৈরি করা হচ্ছে কুরবানি নামক আমলের উদ্দেশ্য। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। নিশ্চয় আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে লড়াই করে, মারে এবং মরে। মরে গেলে কিছু থাকলো? সবটা দিয়ে দিলেন না? এই দিলেটা কি পাওয়া যাবে? এখানে বলা হলো এ দিতে পারলে কে জান্নাত। এই কুরবানি নামক আমল আমাকে সেটাই শিক্ষা দিয়েছে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে আপনি নিয়তের অর্থ উদ্দেশ্য লিখতে পারবেন যখন আপনি এই আলোচনাটা করবেন। অর্থাৎ নিশ্চয় প্রত্যেকটা আমলের ফলাফল তার নিয়তের উপরে, মানে উদ্দেশ্যের উপরে নির্ভরশীল। উদ্দেশ্য সফল হলে আমল সফল, উদ্দেশ্য বিফল হলে আমল কি বিফল। আপনি বলবেন যে এত বড় ত্যাগ স্বীকারের আমল কুরবানি শিক্ষা দিল কিভাবে? বলেন কিভাবে? আপনারাই তো জানেন কুরবানি কেন এসেছে, কিভাবে এসেছে আমরা জানি না। যুগে যুগে কুরবানি ছিল, কিন্তু আমরা যে সুন্নাহ অনুসরণ করছি এটা কার? হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনেরই ত্যাগ স্বীকার। আপনি হয়তো যুক্তি দিয়ে বলবেন যে না, এটা ইব্রাহিমের ত্যাগ স্বীকার, ছেলেকে কুরবানি করছিল। ছেলের কেমন ত্যাগ স্বীকার? ও ছেলে কি মারামারি করেছিল? ছেলে কিন্তু মারামারি করেনি। রব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালাম্মা বালাগা মাহুশ শাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা, যখন ছেলেটা বালেগে উপনীত হলো, মাহুশ শাইয়া, বাপের সাথে কেবল চলাফেরার মতো উপযোগী হলো। এই ছেলে কিন্তু সেই ছেলে না যে ধামাধাম 10-12টা ছেলে হয়েছে, এরকম না। বহু সাধনা করে, বহু দোয়া করে, বহু মরু প্রান্তরে ছোটাছুটির পরে রব্বুল আলামিন দোয়া কবুল করে ছেলেটা দিয়েছিলেন বৃদ্ধ বয়সে। এতটুক ছেলে, কত আশা আমার একটা ছেলে হয়েছে। সে ছেলে কেবল এখন কি করা শিখেছে? চলাফেরা করার বয়সে উপনীত হয়েছে। মাহুশ শাইয়া, এরকম ছেলে যখন হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, মন জোড়ায় যাচ্ছে, তাও রব্বুল আলামিনের নির্দেশে কাছে থাকার অনুমতি ছিল না। বাপ থাকতো সিরিয়ায়, ছেলে থাকতো মক্কায়। ছেলেকে দেখতে এসেছে, জান ভরে যাচ্ছে, এমন অবস্থাতে ছেলেকে ডেকে বলছে, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ ছেলে, নিশ্চয় আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। আমি কি করছি? তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত একটু বলো বাবা। ছেলেকে টেস্ট করছে। আল্লাহ বলেছে, অর্ডার দিয়েছে, ইব্রাহিমের জীবন সে উৎসর্গ করবে, ধরে তো জবাইটা করে দিতে পারতো। এক নাম্বার। দ্বিতীয় হলো, স্বপ্ন দেখেছি, ঠিক হলো না ভুল হলো চিন্তা ভাবনা করতে পারতো। নবীদের স্বপ্ন ভুল হয় না, সেটা নবী জানেন। জোর করাকরি নয়, তিনি চাচ্ছেন যে আমি আল্লাহর কাছে বহুদিন ধরে দোয়া করেছিলাম, হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো। এটা কি সে নেককার সন্তান হয়েছে কিনা আমার টেস্ট করতে হবে আজকে। হে ছেলে, আমি দেখলাম, আমি তোমাকে স্বপ্নে দেখছি, জবেহ করে দিয়েছি, জবেহ করছি, করে দিয়েছি না করছি।
আল্লাহর ভাষাগুলো খুব সতর্কতামূলক। করছি, বাবা তোমার মতামত বলো। কালা, সন্তান বলছে, ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা, আপনাকে আপনার আল্লাহ যে হুকুম দিয়েছে কাজটা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন। আমি ধৈর্য ধরবো, আপনি জবাই করবেন, আমি ধৈর্য ধরবো, আমি ধৈর্য ধরবো আব্বা, আপনি আমাকে জবাই করেন, আল্লাহ হুকুম বাস্তবায়ন করেন। এটা সরাসরি করণের কথা। ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর কোথায় কি পড়ে বেড়াবেন, মাথা ঠিক থাকবে না। সরাসরি বাপে বলেছে ছেলেকে, ছেলে বলছে আব্বা আমি রেডি, আপনি আমাকে জবাই করে দেন, আল্লাহ হুকুম পালন করেন, আমি ধৈর্যশীলদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহর আশ্রয় চেয়ে বলছেন ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের সাথে আছি ইনশাআল্লাহ। ভাই এখান থেকে কুরবানি, এখান থেকে শিক্ষা কি পেলাম বলেন? এখান থেকে শিক্ষা পেলাম বা উদ্দেশ্য এটাই বুঝলাম যে কুরবানি হলো সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতা তৈরির আমল। আজ মুসলমান জাতি, গোটা বিশ্ব মুসলমান, খালি আপনি আমি না, পিছনে পড়ে আছি। মনে করতে পারেন এই একটা আমলের অভাবে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি না, সবই গোছাল করে রাখতে রাজি। ছিটা ফাটা যেটা চলবে না সেটা দান করতে রাজি, বুঝলেন না? জীবন দেওয়ার মতো শক্তি যখন মুসলমান যতদিন ছিল যে আমি জীবনটা দিয়ে দেব, বাতিল তোর কথা শুনবো না, ততদিন ইসলামের পতাকা উড্ডীন ছিল। আর যখন আমরা জীবন বাঁচানো ফরজ, কথা একটা চালু আছে, জীবন বাঁচানো কি? আরে জীবন দেওয়াটা ফরজ করানো পেলাম, আপনি জীবন বাঁচানো ফরজ কোথায় পেলেন? যখন থেকে জীবন বাঁচানো ফরজ মুখস্থ করানো হলো তখন থেকে মুসলমানের মসজিদের মধ্যে আর ঘরের মধ্যে থাকলো, আর তাদের কর্মরা কিন্তু শাসন করা শুরু করেছে। কথা কম। এই কুরবানির এই উদ্দেশ্য আমল যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, এ অনুযায়ী আমল করি, তাহলেই ভাই কুরবানি সফল, না হলে কুরবানি কিন্তু কি বৃথা। 3 নম্বর শর্ত, মনিবের জানিয়ে দেওয়া পাথেয়কে। প্রত্যেকটা কাজ করার পদ্ধতি আছে, আপনার পাথেয় না বলে আসলে পদ্ধতি। এই পদ্ধতি যতগুলো আছে, এই পদ্ধতিকে উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে কাজে লাগাতে হবে। মানে কি, সকালে এসে আমরা সালাত আদায় করলাম, এখন আমরা মাঠে যাব, কুরবানি করব, কুরবানি করার পর গোশতগুলা বিলি বন্টন করব। এই যতগুলো আজকে কাজগুলো চলবে, এই কাজগুলোর মধ্য দিয়ে আমাদেরকে সবসময় চিন্তা রাখতে হবে এই কাজগুলো যে করছি, এই কাজগুলো করার মধ্য দিয়ে আমার ওই উদ্দেশ্যটা সফল হচ্ছে কি হচ্ছে না। কুরবানি করে দিলাম, আমার মানসিকতা এরকম তৈরি হলো কিনা, প্রিয় বস্তু ত্যাগের মানসিকতা তৈরি হলো কিনা। অর্থাৎ টার্গেট হচ্ছে উদ্দেশ্য সাধন, মাঝখানে যতগুলা কাজ করব উদ্দেশ্য হাসিল উপায় হিসেবে এটাকে মনে রাখতে হবে। আমি এ বিষয়ে যে আয়াতটা পড়ছিলাম, আয়াতের অর্থটা আরেকবার বলি। লাইয়ান আল্লাহা লুহুমুহা, সূরা হজের আয়াত। লাইয়ান আল্লাহা লুহুমুহা, আল্লাহর কোনো প্রয়োজন নাই তোমাদের গোশতগুলা, রক্তগুলো। ওয়ালাকিন আল্লাহুত তাকওয়া মিনকুম, আল্লাহ দেখতে চান তোমাদের মনের অবস্থা। তাহলে আপনার গরুর কতটুকু গোশত হয়েছে, কতটুকু বিলি বন্টন করেছেন, কি করছেন না করছেন, এটা আল্লাহর মতো হিসাব করার দরকার নাই। আপনার ভিতরের অবস্থাটা কি, এটাই আল্লাহর প্রয়োজন। এজন্য আমাদেরকে কুরবানি কিনে ফেলেছি,
গোশত বিলি করছি, জবেও করছি, সব সময় মনে করব আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে, সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা অর্জন, এটা হচ্ছে কিনা। তার মানে এখন থেকে এই সালাত আদায়ের পরে এখন আমরা আলোচনা শুরু করেছি, এই আলোচনা থেকে শেষ সময় পর্যন্ত সব সময় মনে রাখবো, এমনকি পরে আরো কিছুদিন পারলে গোটা বছর, যে আমার কুরবানির আমলটা অনুযায়ী আমি জ্ঞান অর্জন করেছি কিনা, উদ্দেশ্য আমার হাসিল হয়েছে কি হয় না। 4 নম্বর গুরুত্বপূর্ণ কথা হলো শর্ত। 3টা শর্ত বললাম, 4 নম্বর শর্ত হলো, এটা আরো গুরুত্বপূর্ণ, যে রব্বুল আলামিন যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমল করার জন্য যে নিয়ম কানুন বলে দিয়েছেন, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী প্রত্যেকটা আমলই করতে হবে, তাহলে আমল কবুল হবে, না হলে আমল কবুল কি হবে না। আমি যে কাজটা করব, ওই যে শুরুতে বলছিলাম যে আল্লাহর হুকুমের করলেই এটা হবে আল্লাহর দাসত্ব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই তো করছি, এই হুকুম বাস্তবায়ন আমার রাসূল কিভাবে করেছেন, ওই পদ্ধতিটা নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন শুধুই মাত্র হুকুমগুলো কিভাবে আমরা পালন করতে পারি বাস্তবে সেটা দেখানোর জন্য। তাহলে আল্লাহর দেওয়া হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী কি করতে হবে, আমার এই কুরবানির কাজটা করতে হবে। আল্লাহর হুকুম কি ছিল বলেন, খেয়াল করি, ফাসাল্লি, তোমরা সালাত আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানাহার, এরপরে কুরবানি করো। তাহলে আগে কি সালাত, তারপরে কুরবানি। তার মানে এই সালাতটা কিন্তু কুরবানির সাথে কি জড়িত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, কেউ যদি তোমরা সালাতের আগে, ঈদুল আজহার আগে সালাত না পড়েই কুরবানি করে দাও, এই কুরবানি তোমাদের কবুল হয়নি, তোমরা আর একটা কুরবানি করো। তাহলে আল্লাহ যা বললেন রাসূল কি তার বাইরে বলবেন? আল্লাহ যা বলেন রাসূল তার বাইরে বলেন না, রাসূল সেরকমই বলেন, কিছু ব্যাখ্যা দেন, কিছু অতিরিক্ত বলেন বুঝানোর জন্য। তাহলে আমরা যদি স্পষ্ট হয়ে গেল যে আমলটাই আল্লাহ এবং রাসূলের দেখানো নিয়মের বাইরে করলে আর কবুল হবে না, আমার কুরবানিটাও হবে। আমার রাসূল যেভাবে করেছেন, যে পদ্ধতি করেছেন, যে নিয়মে করেছেন, সেটা যে যতটুকু অনুসরণ করতে পারবো তারই আমল তত বেশি ভালো সুন্দর কবুল হবে। বিপরীতে যাব, কবুল হবে না। আমার কথা শেষের দিকে আর 2টা কথা, অনেকে মনে হয় বিরক্ত হয়েছেন, যাওয়া শুরু করেছেন। 5 নম্বর হলো, এটা একটা আনুষ্ঠানিক আমল। কুরবানিটা কি, এর অনুষ্ঠান আছে। যে বললাম যে দেখেন, এই গোড়া সকাল থেকে শুরু হয়ে গোটাটা অনুষ্ঠান। আপনার মক্কা মদিনার লোকদের অভ্যাস হলো ফজর থেকে তাদের প্রস্তুতি, বা গোসল ফজরের আগে, যদি গোসল করতেই চায় ফজরের আগে ওরা চলে যাবে, ফজর পড়ে ওখানে বসে থাকবে মুসল্লায়। এখনো যারা হজে যদি কেউ, যারা গেছে, যদি কেউ ঈদুল আজহা পড়ে থাকে, হাজী সাহেবরা কিন্তু ঈদুল আজহাই ভাই পড়তে পারে না, ওদের পড়া জরুরিও না। যারা সুযোগ পায়, যারা চালাক, তারা যায়, মানে কষ্ট হয়। ওই মিনা থেকে এসে আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, একেবারে সকালবেলাতে হাজির হয়ে যায়। এটা অনেকে তারা সম্ভব হয় না, নিয়মকানুন অনেকে বুঝে না, কখন তাবুতে যাব, কখন যাব, এজন্য পারে না। কিন্তু যারা দেখে তারা জানে যে ওখানকার লোকেরা কাবা শরীফে ফজর পড়েই বসে আছে। এই একটু যেমন সূর্যটা উঠলো, এবার হুজুর চলে এসে 2 রাকাত সালাত পড়াই দিল, খুতবা দিল, যাবে। একেবারে সকালে সূর্য ওঠার পরে পরে অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। তার মানে কি ফজর থেকে, ফজরের পরে বসে থাকে, বসে থাকার পর আপনার সালাত পড়ে, খুতবা শুনে, কুরবানি করে। এই যে গোটা অনুষ্ঠানটা, এই প্রত্যেকটা কুরবানি নামক এই আমলের প্রত্যেকটা অনুষ্ঠান শুধু নয়, আমরা যে কাজই করব, সালাত পড়ব, সিয়াম করব, কোরবানি করব, সকল কিছুর মধ্যে এই অনুষ্ঠানগুলা আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন বা রাসূলুল্লাহ সাজিয়েছেন কিছু না কিছু
শিক্ষা দেওয়ার জন্য। ওই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে। এই আলোচনা যেহেতু আজকে নয়, রুকুতে যাচ্ছি, রুকুরও একটা কি আছে, শিক্ষা আছে। সিজদাতে যাচ্ছে, সলাতের একটা শিক্ষা আলাদা। রুকুতে যাচ্ছি, তার একটা শিক্ষা আছে। সলাতে যতগুলো সূরা আয়াত পড়ছি সবটার মধ্যে শিক্ষা আছে না? এই আলোচনাতে বিস্তারিত বলে সময় পাবো না। এই জন্য পশুটাকে ধরলেন, কেমন করে আনলেন, কেমন করে জবাই করলেন, কেমন করে ছোড়া ধাপ দিলেন, প্রত্যেকটার মধ্যে কি আছে, শিক্ষা আছে। এই শিক্ষাগুলো কি করতে হবে, আমাদের গ্রহণ করতে হবে। আর 6 নম্বর হলো, এই শিক্ষাগুলো নিজের জীবনে আবার কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কি ছোট শব্দ মনে থাকবে না? কি কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সামনে রেখে আমাদের আমলটা করতে হবে। 2 নম্বর হলো যে এই আমলের মধ্যে বা যে কোনো আমলের মধ্যে যে উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা জানতে হবে, উদ্দেশ্য সাধন হচ্ছে কিনা সে বিষয়টা সর্বক্ষণ মাথায় রাখতে হবে। 3 নম্বর হলো এই আমলটি করার জন্য যত পদ্ধতি আছে, পাথেয় আছে, এই পদ্ধতি বা পাথরগুলোকে ওই উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে কি করতে হবে, উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসেবে মনে করতে হবে। 4 নম্বর হলো যে আমলটা করি না কেন আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। 5 নম্বর হলো যে আমলটা করি না কেন আনুষ্ঠানিক আমল, অনুষ্ঠানের মধ্যে কিছু শিক্ষা আছে, ওই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। 6 নম্বর হলো ওই শিক্ষাটা নিজের জীবনে কি করতে হবে,